الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সবাই মহব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যদি কোনো বান্দা আমার কোরআনের মজমার মধ্যে আসা যাওয়ার পথে তার যদি দুনিয়ার থেকে যাওয়াটা হয় পয়গম্বর আমার জানায়া দেন ও কালীনগর উত্তরপাড়া নামিরা মুসলমান ও মুন্সিগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা জীবনের শেষ মাহফিল মনে কইরা তুমি জায়নামাজটা বিছায়া দিলের কান লাগায়া জায়নামাজে বসে যাও হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল আজকে এটা হতে পারে কি পারে না ওরে আল্লাহর গোলাম কত মানুষ একসাথে দেখলাম লেখাপড়া করেছি আজকে তারা জমিনের মধ্যে নাই কত গাড়িওয়ালা বাড়িওয়ালা দেখলাম রে ভাই ও আমার পর্দার মা তুমি কি দেখো না আজকে তোমার পূর্বপুরুষ দাদা পর্যন্ত নামাজের পর আর নামটাও জানা নাই আজকে যদি আপনাকে দাঁড়ায় করায় জিজ্ঞাসা করি দাদার নাম পর্যন্ত বলতে পারবেন এরপরে আর বলা যায় না এমনও কি তোমার একদিন আসবে না রে ভাই মসজিদের মাইকে তোমার নামটা এলান হবে কি হবে না এজন্য পায়ের ওপর হাত রেখে বলি যুবক ও আমার পর্দার আড়ালের মা গো সামনেই তো রমজান মাস জানি না ওই রমজান আপনার আমার কপালে হবে কি না যদি ভাগ্য থাকে হবে আর না হয় জীবনের শেষ মাহফিল ওয়াজ শেষ কইরা ঘরে ফিরতে পারে নাই এমন বক্তা অনেকে আছে ঘরে আর যাইতে পারে নাই আজরাইল রাস্তার মধ্যে বলছে বক্তা বাসায় যাওয়া যাবে না তোমার আমার এমন একদিন হবে কি হবে না এজন্য ও আমার মুন্সিগঞ্জের কালীনগরের মা বোনেরা পর্দার আড়াল থেকে কানটা লাগাইয়া শুনো কোরআন হাদিস যেখানে বয়ান হয় ওই মজমার মধ্যে দিলের কান লাগাইয়া যদি তুমি বসো পয়গম্বর আমার ওয়াজ করেন ও আমার উম্মত শুনে নাও আসা যাওয়ার পথে যদি মালাকুল মউত আসিয়া যায় ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আমার বান্দাকে কোন অবস্থায় পাইছো আল্লাহ বলবেন ও মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে মালিক তুমি তো দেখছো ওই নামিরা কালীনগর উত্তরপাড়ার ওয়াজের ময়দানে বসা এই অবস্থায় যদি আজরাইল আসে রে ভাই এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি ওঠো পয়গম্বর বয়ান করিয়া দেন আজরাইলকে আল্লাহ পাক বলেন ও আল্লাহ তোমার বান্দাকে ওয়াজের ময়দান থেকে আমি রান্না কবজ করেছি জান্নাতের দরজাগুলি খুলে দাও তোমার বান্দারে জান্নাতে ঢুকাই দেই সুবহানাল্লাহ آتنا في دار عقبانا حسنا
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসল মুস্তাগিসিন নাহদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। একমাত্র ভয় পাবো কাকে? নাকি আবার টাকা পয়সা খাইয়া ডান দিকে বাম দিকে করব? এ দুনিয়ার মুসলমান ডাইনে বায়ে করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর এক বান্দা মাতবর রে দিছে বিচার করার জন্য। এবার আমার বোন কয়, ও মাতবর সাহেব, যা লাগে আমি তোমাকে দিয়ে দেব, যা লাগে আমি তোমাকে দিব, কিন্তু বিচারটা যেন আমার পক্ষে হয়। এমন লোক আছে না নাই? রাত্রে মাতবরের সাথে যায় মুসাফা করে, মাতবর সাহেব বিচারটা যেন আমার। মহিলা বড় চালাক, কয় মাতবর সাহেব যা লাগে সব নেন, কানের দুল, নাকের গহনা, কানের গহনা সব নিয়ে দিছে। আবার পুরুষটাও ডাক দিয়া কয়, ও মাতবর সাহেব, যেমন বিচারটা যেন আমার পক্ষে হয়, তবে শর্ত কি? কয় আমার ঘরের মধ্যে একটা বলদ আছে, এটা আপনারা দিব, কিন্তু ওই মহিলারে কি করতে হইব? সাইজ করতে হইব। এবার যখন বিচারের মধ্যে বসছে, কিন্তু মাতবর সাহেব তো ওই মহিলার পক্ষে আর কথা বলে না। মহিলা ডাক দিয়া কয়, মাতবর সাহেব, কিন্তু মহিলা স্বর্ণ দিছে, তো মুখটা কইতে পারে, মজবার মধ্যে কইতে পারবো? মহিলা বড় চালাক, তো ওই পুরুষরে ঠগাইতে হবে, মাইর খাওয়াইতে হবে, যা লাগে দিছে, কানের দুল দিছে, গলার চেন দিছে। এবার বড় মজলিসের মধ্যে ডাক দিয়া কয়, মাতবর সাহেব, কয় কি? কয় স্বর্ণ মুখে কোন কথা? কি কয়? কয় স্বর্ণ মুখে কোন কথা? মহিলা তো বড় চালাক, স্বর্ণ দিছে, এটা তো বড় মজবার মধ্যে আর কইতে পারে না। মাতবর বড় চালাক, মাতবর কয় কি বলবো স্বর্ণ মুখে কথা? ওর বলদে ঘুরাই ফেলছে আমার মাথা। চিল্লায় বলেন, এমন বিচার হয় কি হয় না? এই জন্য যদি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াও রে ভাই, এ দুনিয়ার মুসলমান খেল করিয়া বুঝে নাও, বড় ভাই পিছনে বসা ওয়াজ করতে বসে নাই, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি। লক্ষ টাকা খরচ করে বক্তা আনবেন, বড় ওয়াজ করবে, এলাকার ছেলেদেরকে সময় দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করে বলি, পাশের মধ্যে 50,000 টাকার বক্তাই না বয়ান করবে, কিন্তু আমরা বয়ান করব। যার বয়ান ভালো হয় তাকে পুরস্কার দিবেন, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ।